প্রধান উপদেষ্টা করা হবে, যেটা আমরা 91-এ শাহাবুদ্দিন সাহেবকে আমরা অনেকে প্রস্তাবিত ছিল প্রেসিডেন্ট এবং কমিশনেরও প্রস্তাব ছিল যে যদি এটাও আমরা ফেল করি তাহলে প্রেসিডেন্টকেই তত্ত্বাবধায়ক সরকার হিসাবে আবার সেই দায়িত্বটা দেওয়া। এক্ষেত্রে প্রায় সকলেই দ্বিমত পোষণ করেছে, টুকটাক একটু ডিফারেন্স আছে করার জন্য, এবং আমরা এটার বিরোধিতা করেছি। আমরা মনে করি প্রেসিডেন্টকে জড়ালে আমাদের যে আবার অতীত একটা অভিজ্ঞতা আছে সেরকম জড়ি হতে পারে। আমি বেশি ব্যাখ্যা দিচ্ছি না। এরপরে যে আলোচনাটা হয়েছে সকালে আমি এটা রিড করেছিলাম আপনাদেরকে, যে আমরা প্রথম হাফে যেগুলো আমরা করেছিলাম এটা আমি রিপিট করতে চাই। এখানে তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশনে যে সমস্ত ডিফারেন্সটা আছে এটা আগামীকাল আলোচনা হবে না, এই পর্যায়ে স্থগিত থেকে এটা পরবর্তী আবার যে আলোচনা শুরু হবে তখন এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নেব। আজকে বেসিক্যালি সকালে আমরা একটা ঐক্যবদ্ধ হয়েছি একটা বিষয়ে, যেটা ডিলিমিটেশনের ব্যাপারে, আর এখানে তত্ত্বাবধায়ক আবার ফিরে আসবে এটার ব্যাপারে আমরা সব একমত হয়েছি, এবং সুপ্রিম কোর্টেও এই বিষয়ে একটা মামলা রায় হয়ে যাবে এবং আমরা এটা পজিটিভ হবে। আপনাদের সবাই কিন্তু তত্ত্বাবধায়কের মেয়াদের ব্যাপারে কমিশন 3 মাস বলেছে, জামাত ইসলামী থেকে 4 মাস বলেছে। স্থানীয় সরকার এবং জাতীয় সরকার দুটোই জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন এই দুটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হইতে হবে। এটা আমাদের দাবি এবং এটা আমাদের অভিজ্ঞতা যে তত্ত্বাবধায়ক সরকার না হলে যেমনি জাতীয় নির্বাচন কোনো নির্বাচনে হয় না, দলীয় সরকারের অধীনে একইভাবে স্থানীয় নির্বাচনও কোনো নির্বাচন হয় না। দুটাকে তত্ত্বাবধায়ক সরকার অধীনে অন্যান্য রাজনৈতিক দলগুলোর অবস্থান কিছু কেউ দ্বিমত, এটা আলোচনা চলছে। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো গতকাল আমরা দেখেছি যে প্রধান দল বিএনপি ঢাকা চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে আপনারা যে পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবি তুলেছে এটি বাংলাদেশের জন্য উপযোগী কিনা বিবেচনা করার কথা বলেছেন, এবং আরেকটা কথা বলেছেন যে এটা একটা অস্থিতিশীল সমাজ এবং সরকার তৈরি করতে পারে। এই বিষয়ে আপনাদের মন্তব্য জানতে চাই। না, আমরা মনে করছি যে উনি যে বক্তব্য রেখেছেন এটা ওনার মত, তো ওনার বলছেন, কিন্তু আমরা মনে করি এটাই সবচেয়ে বেশি উপযোগী এবং এটা সবচেয়ে বেশি রিপ্রেজেন্টেটিভ টাইপ হবে সকলের অংশগ্রহণে, এটা সত্যিকার প্রতিনিধিত্ব করবে এবং কারো টাকার প্রচার হবে, বেশি শক্তির এখানে প্রয়োগটা এখানে কমে যাবে। এটার বহুবিধ সুবিধা আছে, কিন্তু আজকে এত বিস্তারিত করলে তো বাকিরা টায়ার্ড হয়ে যাবে। আমরা এটা আপনাদেরকে ব্যাখ্যা করবো।